ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি বুলটি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। সো অনেকদিন পর কোথাও ঘুরতে যাচ্ছি, আর এটা বিয়ের পর আমার ফার্স্ট কোথাও যাচ্ছি আমি। আর এখন আমরা স্টেশনে চলে এসেছি। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছে যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি পুরী। আর এই যে আমার শাশুড়ি মা আর ননদ, আরও সঙ্গে আরও অনেকে যাবে। তারা হচ্ছে আমরা বাসে করে যাব, আর তারা হচ্ছে ট্রেনে করে যাবে। এই জন্য তারা মানে দেরি করে যাবে, এই জন্য আমরা এখন বেরিয়ে চলেছি। আমরা এখন যাব ধর্মতলা থেকে মানে হাওড়া যাব ট্রেনে করে, তারপর ধর্মতলা যাব, তারপর বাসে করে যাব পুরী। দেখা যায় হাওড়া স্টেশনে আমরা নেমে গেছি, আর এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনে। মেট্রো করে আমরা যাব ধর্মতলা, ওখান থেকে বাস ধরে তারপর পুরী যাব। আবার আছে? ও এই তো বলতে দি আবার আছে, তাহলে আমি আগে চললাই দি। গাইস, আমাদের মেট্রো চলে এসেছে, আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম মেট্রো চড়া, কারণ এর আগে আমি একবারও মেট্রো চড়িনি। এখন আমরা পৌঁছে গেলাম ধর্মতলা। এবার আমরা বাস স্ট্যান্ডের দিকে যাব। আমরা এখন পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে, আর এখানে আমাদের বাস আসবে। সো অনেকক্ষণ এখন ওয়েট করতে হবে বাসের জন্য। আর এটাই হচ্ছে এক্সপ্রেস লাইনের বাস স্ট্যান্ড। সো এখানে এক্সপ্রেস লাইনের যে কোনো বাস এই স্ট্যান্ডেই দাঁড়াবে। এখানে পরপর সব স্ট্যান্ড করা আছে, আর বসার জায়গাও আছে, যেমন শ্যামলী, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, এরকম আরও অনেক। বাস আসতে এখনও অনেকটাই দেরি আছে, তাই ভাবলাম একটু কিছু খাওয়া যাক। তাই বাস স্ট্যান্ড থেকে একটু বাইরের দিকে এলাম, আর এখানে কিছু খেয়ে নেবো একটা। হয়নি গাইস, আমাদের বাস এইমাত্র জাস্ট এলো। চলো এবার বাসে ওঠা যাক। আর আমরা যাচ্ছি আজকে এক্সপ্রেস লাইনের স্লিপার বাসে করে। বাসের ভেতরটা ঠিক এই রকম, শোয়ার সিট, সামনে টিভিও আছে, আর মন চাইলে পর্দা ঘেরতেও পারো, মানে খুবই সুন্দর ছিল। স্লিপার বাসে উঠবো বলে প্রচুর এক্সাইটেড ছিলাম, ঠিক আছে, এই জন্য স্লিপার বাসে করে পুরী যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে আমার বাসে উঠলে গা বমি বমি করে, আমি বমি করে দিই। তো কিন্তু আমি ভেবেছিলাম হয়তো শোয়া সিট আছে, তো শুয়ে পড়লে আর কিছুই হবে না, বাসে বসে বসে গেলে তো গা বমি করে, তাই সেই ভেবে আমি উঠে পড়লাম বাসে। কিন্তু ওঠার পর কিছু হয়নি, বাসটা ঠিক স্টার্ট হলো, তারপর থেকেই শুরু হলো আমার গা গোলা। যাদের বাসে উঠলে গা গোলায় না তাদের জন্য একদম ঠিক আছে, কিন্তু এটা আমার জন্য একদমই না। আমি যে কি কষ্টে বাসের মধ্যে ছিলাম সেটা আমি শুধু জানি। বাস স্টার্ট হওয়ার পর একেবারে উলবেড়িয়াতে দাঁড়িয়েছিলাম ডিনারের জন্য, তারপর দুটোর দিক করে হাইওয়েতে দাঁড়িয়েছিল টয়লেটের জন্য। আমার শরীরটা একদমই অসুস্থ হয়ে গিয়েছিলো, তাই আমি সেরকম ক্লিপ নিতে পারিনি। সো একেবারে আমি দেখাচ্ছি সকালবেলা আমরা পৌঁছে গেছি পুরী, আর এখন আমরা যাচ্ছি অটোয় করে। আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তাই আমরা এখনও রুম পাইনি। সো আমাদের জন্য বসার জন্য একটা রুম দিয়েছিল, তাই সবাই মিলে একটা রুমে আমরা এখন আছি। তো 9টা না বাজলে রুম দেবেন আমাদের। তারই ফাঁকে সবাই বললো যে একটু চা খেয়ে আসি, কিন্তু আমি তো চা খাই না, তাই ওদের সাথে একটু গেলাম। আর এখানে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে। আর আমরা পুরীতে এসেছি টোটাল 16 জন। আমরা এসেছি বাসে করে, আর ওরা এসেছে ট্রেনে করে। চা খাওয়ার পর সবাই বললো যে একটু টিফিন করা যাক, তাই আমরা এলাম একটা এখানে সামনাসামনি একটা রেস্টুরেন্টে। সো দেখা যাক কি খাওয়া যায় এখন। আর গাইস, আমার অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল, মানে সারা রাত
এসির যে বাতাসটা সেটা আমার মুখে এসে লাগছিল, তাই জন্য জোরদার ঠান্ডা লেগে গেছে। আর এসির জন্যই আমি হয়তো বাসের মধ্যে একটু ঠিকঠাক ছিলাম, না হলে কি যে হতো আমার। টিফিন করার পর এখন আমরা যাচ্ছি শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মঠে, আর ওখানে আজকে আমরা অন্নপ্রসাদ গ্রহণ করব। গাইস, দূরে দেখতে পাচ্ছ সমুদ্র দেখা যাচ্ছে। কখন যে সমুদ্রতে আসবো তার জন্য মনটা ছটফট করছে। এটা হচ্ছে শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মঠ। আজ আমরা এখানেই অন্নপ্রসাদ গ্রহণ করব। এখানে আসার পর দেখি আমাদের এখান থেকে অনেকেই এসেছে, মানে আমাদের সাথে না, কিন্তু ওরা আলাদা আলাদাভাবে এসেছে, সবাই অন্নপ্রসাদের জন্য। আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি একটাই কারণ, এত পরিমাণে ভিড় ছিল, মানে সে বলার মতো না। আমরা খেতে বসেছি কিন্তু আমাদের গায়ে সব হুমড়িয়ে পড়ছে। আমার গায়ে তো অলরেডি পড়েই গেল কতজন। যাই হোক, এত কষ্ট করে অন্নপ্রসাদ খেতে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। আর এটাই হচ্ছে পুরীর মহাশ্মশান। জলটা কি নীল বাবা, গভীর সমুদ্র। গাইজ, রুমে যাওয়ার পর আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গিয়েছিল, মানে আমি তো উঠতেই পারছিলাম না। ভেবেছিলাম হয়তো মানে এবারে পুরী আসাটা আমার বেকার হয়ে গেল, আমি তো সমুদ্রের ধারে হয়তো যেতেই পারবো না। কিন্তু যাই হোক, ওষুধ খাওয়ার পর একটু সুস্থ হওয়ার পর আমি সমুদ্রের ধারে এলাম, কিন্তু এখনও জানি না যে আমি কতক্ষণ এখানে থাকতে পারবো। হয়তো শরীর খারাপ আবার মানে জ্বর এলে আবার হয়তো আমাকে রুমে ফিরে যেতে হবে, দেখা যাক কি হয়। এই রাত্রেবেলা সমুদ্রের ওপর চাঁদের আলো পড়তে সত্যি সমুদ্রটা দারুণ লাগছে। মানে এমনিতে তো সমুদ্র অপরূপ সুন্দর, কিন্তু তার মধ্যে চাঁদের আলো পড়েছে, মানে আরও সুন্দর লাগছে। হঠাৎ করে শরীরটা আবার এত খারাপ লাগছে, তাই কিছু খেতে পারিনি, তাই ভাবছি রুমে চলে যাব। আর তার আগে আমার শাশুড়ি মা ননদ কিছু জিনিস কিনছে, ওর জিনিসটা নেওয়ার পরেই আমি রুমে চলে যাব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।